আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পক্ষে ফ্রান্স, রাশিয়া, চীনের কড়া হুঁশিয়ারি সহ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়ে যে বার্তা দিল ইরানের সাবেক কর্মকর্তা। যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে কেউ বেঁচে ফিরতে পারবে না ইরান। ইরান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা ম্যাক্রনের। এবার কুয়েতকে ইরানের টার্গেট সহ যুদ্ধের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের পাশে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী দেশ ফ্রান্স, রাশিয়া এবং চীন, যা পুরো বিশ্বের নজর কেড়েছে। এবং এই পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে যখন মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে, তখন এই তিন দেশের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের একতরফা পদক্ষেপ বা সামরিক হঠকারিতা এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনতে পারে। মূলত অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রক্ষায় রাশিয়া এবং চীন দীর্ঘদিন ধরেই ইরানের সাথে গভীর সম্পর্ক বজায় রেখে আসছে। তবে ফ্রান্সের এই কড়া অবস্থান বিশ্ববাসীকে কিছুটা অবাক করেছে, কারণ তারা পশ্চিমা মিত্র হওয়ার পাশাপাশি নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতির একটি নজির স্থাপন করতে চাইছে। রাশিয়া ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ওপর কোনো ধরনের আঘাত আসা মানে হল বৈশ্বিক জ্বালানি বাজার এবং নিরাপত্তার জন্য এক বড় হুমকি তৈরি হওয়া। আর চীন তাদের বিশাল জ্বালানি আমদানির নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই এই অঞ্চলে বিশৃঙ্খলা দেখতে চায় না। ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনার টেবিল ত্যাগ করা হবে চরম ভুল সিদ্ধান্ত, এবং তারা বিশ্বাস করে যে কূটনীতিই হচ্ছে একমাত্র সমাধান যা বর্তমান উত্তেজনা প্রশমনে কাজ করতে পারে। আপনাদের বলে রাখি, এই তিন দেশের এমন অবস্থান কেবল ইরানের জন্যই স্বস্তিদায়ক নয়, বরং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক নতুন মেরুকরণ তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্রকে তার পদক্ষেপ নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় এই তিন শক্তির সমর্থন কি সত্যিই একটি বড় সংঘাত এড়াতে পারবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আর এই ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এই বৈশ্বিক সমর্থনের ফলে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এবং তাদের কূটনৈতিক তৎপরতাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব শান্তির জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ফ্রান্স, রাশিয়া এবং চীনের এই সম্মিলিত বার্তা মূলত ওয়াশিংটনকে একটি শক্ত সংকেত প্রদান করা, যাতে তারা এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে না যায়। কারণ এর প্রভাব কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। দীর্ঘদিন ধরে চলে আসা অস্থিরতা এবং সামরিক উত্তেজনার মাঝে ইরানের একজন প্রভাবশালী সাবেক কর্মকর্তার পক্ষ থেকে শান্তি এবং সমঝোতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে, যা বিশ্ব সংবাদমাধ্যমে বেশ বড় করে প্রচারিত হচ্ছে। সেই কর্মকর্তা তার এক বক্তব্যে উল্লেখ করেছেন যে দীর্ঘস্থায়ী কোনো সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়, এবং বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করার সময় এসেছে, যা অনেক বিশ্লেষকের মতে এক প্রকার নমনীয় মনোভাবের বহিঃপ্রকাশ। এই বার্তাটি এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত, এবং ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বিশ্বকে বারবার সতর্ক করছে। তবে হঠাৎ করেই শান্তির এই বার্তা ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে হয়তো কোনো বড় ধরনের কূটনৈতিক আলোচনা চলছে। সাবেক এই কর্মকর্তার মতে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ইরান সবসময় নিজের সম্মান এবং অধিকার রক্ষা করতে চায়, কিন্তু তারা কখনোই গায়ে পড়ে বিবাদে জড়াতে আগ্রহী নয়, বরং তারা চায় এমন একটি পরিবেশ যেখানে সবাই মিলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে। আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আমাদের কাজকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।
এই বার্তার প্রেক্ষাপটে যদি আমরা একটু গভীরে লক্ষ্য করি তবে দেখা যায় যে ইরান হয়তো চাচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে উঠতে এবং নিজেদের অর্থনীতিকে পুনরায় সচল করতে, যার জন্য শান্তির কোনো বিকল্প নেই। তবে এই ইঙ্গিতের বিপরীতে পশ্চিমা দেশগুলো বা প্রতিবেশী দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার বিষয়, কারণ বিশ্বাসের ঘাটতি এই অঞ্চলে দীর্ঘদিনের এক সমস্যা। যদিও এটি একজন সাবেক কর্মকর্তার ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু ইরানি রাজনীতিতে এমন স্তরের ব্যক্তিদের কথার একটি গভীর প্রভাব থাকে যা অনেক সময় সরকারের নীতি নির্ধারণেও প্রতিফলন ঘটায়। শান্তির এই ছোট ছোট ইঙ্গিতগুলো যদি বাস্তবে রূপ নেয় তবে দীর্ঘ কয়েক দশকের উত্তেজনার অবসান ঘটতে পারে এবং মধ্যপ্রাচ্য একটি নতুন যুগের দিকে ধাবিত হতে পারে, যেখানে সংঘাতের বদলে সহযোগিতাই হবে মূল চাবিকাঠি। ইরানের নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে সে দেশের শীর্ষ নেতৃত্ব থেকে আসা সাম্প্রতিক হুঁশিয়ারিটি বিশ্বজুড়ে বিশেষ করে পেন্টাগনে বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযানের মতো কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় তবে তা তাদের জন্য এক ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এই হুঁশিয়ারিতে বলা হয়েছে যে ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশ করা যতটা সহজ মনে হতে পারে, সেখান থেকে ফিরে আসা বা সফল হওয়া তার চেয়ে বহুগুণ কঠিন হবে, কারণ তারা তাদের দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় বদ্ধপরিকর এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় তারা এখন অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই ধরনের আত্মবিশ্বাসী বার্তার পেছনে রয়েছে তাদের বিশাল ড্রোন বহর, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থান, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একটি গোলক ধাঁধার মতো কাজ করতে পারে। ইরান বারবার এটা প্রমাণ করতে চাইছে যে তারা এখন আর আগের মতো দুর্বল অবস্থানে নেই, বরং যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার মতো সক্ষমতা তারা অর্জন করেছে, যা তাদের এই কঠোর অবস্থানের মূল ভিত্তি। যারা আমাদের সাথে নিয়মিত থাকেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই আপনারা এই ধরনের প্রতিরক্ষা সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন। ইরানের এই অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রকেও তাদের কৌশল পরিবর্তন করতে হচ্ছে, কারণ একটি সরাসরি স্থলযুদ্ধ মানে হল হাজার হাজার সেনার জীবন ঝুঁকিতে ফেলা এবং ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো দেশই বহন করতে চাইবে না। ইরানের কর্মকর্তারা দাবি করছেন যে তাদের গোয়েন্দা নজরদারি এবং প্রতিরক্ষা ব্যূহ এতটাই শক্তিশালী যে কোনো শত্রুবাহিনী তাদের সীমানার কাছে আসার আগেই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের পাল্টা আক্রমণের তীব্রতা হবে অকল্পনীয়। এই ধরনের কঠোর বাগাড়ম্বর বা ওয়ার অফ ওয়ার্ডস আসলে যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে দেয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এটি যে বিশ্ব রাজনীতিতে এক ধরনের চাপ তৈরি করে তাতে কোনো সন্দেহ নেই। মূলত ইরান এই বার্তার মাধ্যমে এটা নিশ্চিত করতে চায় যে তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং এর ফলে পুরো অঞ্চল একটি অনিয়ন্ত্রিত পরিস্থিতির দিকে চলে যাবে, যার দায়ভার নিতে হবে আক্রমণকারী পক্ষকেই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরান ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে এবং বর্তমান প্রেক্ষাপটে একটি কড়া বার্তা দিয়ে আবারও প্রমাণ করেছেন যে ইউরোপীয় দেশগুলো এখন আর অন্ধভাবে ওয়াশিংটনকে অনুসরণ করতে রাজি নয়। ম্যাক্রো তার বার্তায় উল্লেখ করেছেন যে একতরফা নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দেয়, যা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। তিনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্পের আমলে যেভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা হয়েছিল তা ছিল একটি বড় ভুল সিদ্ধান্ত এবং বর্তমান সময়ে সেই ভুলের খেসারত দিতে হচ্ছে পুরো বিশ্বকে, যার ফলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও ত্বরান্বিত করার সুযোগ পেয়েছে। ফরাসি প্রেসিডেন্টের এই অবস্থান মূলত একটি স্বাধীন ইউরোপীয় কণ্ঠস্বরের বহিঃপ্রকাশ, যা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কূটনীতি এবং সংলাপে বিশ্বাসী এবং তারা চায় না যে আবারও কোনো ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা হোক। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই খবরটি কিন্তু আন্তর্জাতিক মহলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তাই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারে। ম্যাক্রো স্পষ্ট করে বলেছেন যে ইরানকে বিশ্ব অর্থনীতির মূলধারায় ফিরিয়ে না এনে এবং তাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা না করে কেবল শক্তি প্রদর্শন করলে তা হিতে বিপরীত হতে পারে। ট্রাম্পের কড়া নীতির বিপরীতে ম্যাক্রোর এই নমনীয় অথচ যুক্তিপূর্ণ অবস্থান মূলত মধ্যপ্রাচ্যে ইউরোপের প্রভাব বাড়াতে সাহায্য করবে এবং ইরানকেও আলোচনার টেবিলে ফিরে আসার জন্য একটি সুযোগ তৈরি করে দেবে। এই বার্তায় ফ্রান্সের মিত্র দেশগুলোর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ ট্রাম্পের সমর্থকরা মনে করেন যে কঠোরতাই ইরানের একমাত্র ঔষধ, কিন্তু ম্যাক্রো প্রমাণ করতে চাইছেন যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য সম্মানজনক সমঝোতা প্রয়োজন।
এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ফ্রান্স এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে, যা হয়তো আগামীর দিনগুলোতে ইরান ও পশ্চিমা বিশ্বের সম্পর্কের বরফ গোলাতে সাহায্য করতে পারে। ম্যাক্রোর এই সাহসী পদক্ষেপ কি সত্যিই ট্রাম্পের হার্ডলাইন নীতির পরিবর্তন ঘটাতে পারবে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক বিবৃতি হয়েই থেকে যাবে তার সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির মাঝে কুয়েতকে নিয়ে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক খবর এবং সম্ভাব্য যুদ্ধের জল্পনা পুরো আরব বিশ্বকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। কারণ কুয়েত সবসময়ই এই অঞ্চলে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুর তালিকায় এখন কুয়েতের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও চলে এসেছে, যদি সেখান থেকে কোনো ধরনের বৈরী কর্মকাণ্ড পরিচালিত হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি। কুয়েতের ভৌগোলিক অবস্থান এবং সেখানে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতির কারণে ইরান সবসময়ই দেশটিকে সতর্ক দৃষ্টিতে দেখে আসছে এবং সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে সামরিক মহড়া বাড়ার ফলে উত্তেজনা এখন চরমে। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের এই গুঞ্জন মূলত একটি মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হতে পারে, যার মাধ্যমে ইরান তার প্রতিবেশী দেশগুলোকে এই বার্তা দিতে চায় যে তারা যেন কোনোভাবেই বিদেশি শক্তির হয়ে ইরানের বিরুদ্ধে নিজেদের ভূমি ব্যবহার করতে না দেয়। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনার এলাকার বা বিশ্বের কোনো বড় খবর আপনার মিস না হয়ে যায়। কুয়েত সরকার অবশ্য বারবার বলছে যে তারা কোনো পক্ষ নিতে চায় না এবং তাদের একমাত্র লক্ষ্য হল এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, কারণ যে কোনো সংঘাত কুয়েতের মতো ছোট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরানের পক্ষ থেকে কুয়েতকে টার্গেট করার এই জল্পনা যদি সত্য হয়, তবে তা জিসিসি বা পারস্য উপসাগরীয় দেশগুলোর ঐক্যকে আরও সুসংহত করতে পারে, যা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে। তবে ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন যে তারা প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক চায়, কিন্তু বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই আপোষহীন থাকবে, যা তাদের প্রতিরক্ষা নীতির মূল চালিকা শক্তি। যুদ্ধের এই ছায়া যেভাবে বিস্তৃত হচ্ছে তাতে কেবল কুয়েত নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ এবং ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামানোর জন্য যথেষ্ট। আমরা আশা করি যে আলোচনার মাধ্যমে এই উত্তেজনার অবসান ঘটবে এবং কোনো দেশকেই যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, কারণ যুদ্ধের কোনো বিজয়ী থাকে না, থাকে কেবল ধ্বংসের দীর্ঘ ইতিহাস।